যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পক্ষে থাকবে ওরা দেশের বিপক্ষে, আর যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে থাকবে তারা দেশের পক্ষে। এটা ঐতিহাসিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা। খাতমে নবুয়ত সম্মেলনের এই মহতী আয়োজন, মূলত এই আয়োজনের যিনি উদ্যোক্তা, বাংলাদেশের খ্যাতিমান একজন আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা খুরশিদ আলম কাসিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মূলত ওনার উদ্যোগ মেহনতেই আজকে এখানে আলোচক ওয়াইজ আলেমদের বড় বাজার জমেছে। আমি যতদূর শুনেছি ফজরের পরে শুরু হয়ে গেছে আলোচনা, এরপরেও আমার পরে যারা ওয়েটিংয়ে আছেন তাতেও 1 ডজনের কম হবে না। যারা আসতেছেন পাইপ লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে রওনা হয়েছেন তাদের সংখ্যাও সমপরিমাণ। কিন্তু আমার মনে হয় এই এলাকার, বিশেষ করে এই এলাকার সাধারণ জনগণ এই আয়োজনে ততটা খুশি না, কিংবা আজকের আয়োজনের মর্যাদা বুঝতে পারতেছে না। বলবে হুজুর সকাল থেকে তো শুনতেছি, ক্লান্ত হয়ে গেছি। একদিনে ক্লান্ত হলে চলবে? যারা আসতেছেন, যারা এসছেন, যারা এসে বসে আছেন, আমি তো মনে করি তাদের আলোচনা শুনতে হলে ধারাবাহিক কমপক্ষে 3 দিন এই আয়োজন চলা উচিত। আমি অনুরোধ করবো, আর যাই হোক 3 দিনও হবে না, 2 দিনও হবে না, আজকেই তো শেষ। ডানে বায়ে সামনে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন সবাই সামনে চলে আসে। বাঁদিকে রাস্তায় কেউ থাকবে না, রাস্তায় কেউ থাকতে পারবে না। আমি অনুরোধ করব, অন্তত যারা রাস্তায়, পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে, কেউ থাকবে না, সামনে বিশাল খালি জায়গা আছে। লম্বা আলোচনা করবার মতো সময় আমার হাতে নেই। মাগরিবের হয়তো 15-20 মিনিট বাকি আছে। মাগরিবের পরে আরো অনেক বড় বড় আলোচকরা আছে, আলোচনা করবেন। আমি শুধু অনুরোধ করব, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যায় পাগলের মতো ছুটে আসেন, কেউ থাকবেন না। মাওলানার বরকতে আমরা আলেমদেরকে একসঙ্গে পেয়ে গেছি, এর শুকরিয়া আদায় করতে হবে। আর 1 নম্বর শুকরিয়া হচ্ছে দ্রুত চলে আসেন, যতক্ষণ মাহফিল চলে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যারা আসেন কোত্থেকে থাকবে, তাড়াতাড়ি চলে আসেন। এখনো রাস্তাটা খালি হয় নাই, আমি এখনো দেখতেছি রাস্তায় লোকজন দাঁড়ায় আছে, সব পেছনে চলে যাবে মাগরিবের পরে। স্বেচ্ছাসেবকদের দায়িত্ব মাগরিবের পরে, মাগরিবের আগে কোনো দায়িত্ব নাই। পেছনে ডান দিকে যারা যারা আছেন, মনে হয় আপনাদের অবস্থা থেকে হুজুর মাহফিল শেষ করে দেন, বাড়ি চলে যাই। বলবেন আমি নিজেও জানি, এই যে বসে আছি আমিও বুঝতেছি আজকে উত্তপ্ত আবহাওয়া, 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশের সাধারণ তাপমাত্রার চাইতে অনেক বেশি। আমাদের দেশে 30-32-এর বেশি তাপমাত্রা থাকে না, 34 হলে আমাদের নাভিশ্বাস হয়ে ওঠে। আজকে গরম, আমি মনে করি এটাও একটা পরীক্ষা। শুধু মিষ্টি খেয়ে রসুলকে ভালোবাসে না, কষ্টে পতিত হলেও আমরা রসুলকে ভালোবাসি, পরীক্ষা আজকে আমাদের দিতে হবে। আমার আগে উজানির হযরত বড় সুন্দর আলোচনা করতেছিলেন, 2টি ঘটনা আমাদের সামনে তিনি আলোচনা করেছেন। এই ঘটনা প্রাসঙ্গিক, দরকার আছে। কেন দরকার আছে জানেন? এই যে বাংলাদেশে আমরা খাতমে নবুয়ত নিয়ে আন্দোলন করতেছি, আন্দোলন সফল হয় না কেন? আমাদের ভেতরে আসলে রাসূলুল্লাহর প্রকৃত মহব্বত নাই।
আমাদের ভেতর যদি রাসূলুল্লাহর মহব্বত প্রকৃত পক্ষে থাকতো, আমি মনে করি কর্মসূচি দিতে হতো না, নিজ জায়গা থেকে 16 কোটি মানুষ চিৎকার করলে পার্লামেন্টে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা হয়ে যেত। যাদের ভেতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তাদের ভেতরে দেশের মহব্বত নাই। বলবেন এটা কেমন কথা? হ্যাঁ, ওরা বলে যে তারা দেশপ্রেমিক, এই সেই, দেশের জন্য এই করে ওই করে। আমি বলি না, তোমরা কিচ্ছু করো না, নিজের ধান্দা ছাড়া আর ক্ষমতার হাড্ডি মুখে দিয়ে রাখা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। খতমে নবুয়ত আন্দোলন কিংবা কাদিয়ানি বিরোধী আন্দোলন একটা রাজনৈতিক বিষয়। আপনাদের বুঝতে হবে, ভারত উপমহাদেশে আমরা যারা খতমে নবুয়ত আন্দোলন করছি, আমরা যারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করছি, এই আন্দোলন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এই আন্দোলন কোনদিন শেষ হবে না, আন্দোলন পরিপূর্ণ হবে না। কেননা আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, আর রাষ্ট্রের কাজ সেটা রাজনৈতিক কাজ। বলবেন আপনাদের এই ধরনের কাজের দরকার কি? রাষ্ট্রের কাজ করুক, আপনারা আপনাদের কাজ করেন। আমি বলি, রাষ্ট্রের কাজ করবে, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ভেতরে দেশপ্রেম থাকা দরকার। যারা খতমে নবুয়তের মাসআলা বুঝে না, খতমে নবুয়তের পক্ষ অবলম্বন করে না, খতমে নবুয়তের আন্দোলনকে সমর্থন করে না, তাদের ভেতরে দেশপ্রেম নাই, থাকতে পারে না। কেন? সকাল থেকে খতমে নবুয়তের আন্দোলন সংগ্রামের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য আপনারা শুনতেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার উত্থান, তার প্রতিষ্ঠা এবং তার প্যাট্রোনাইজ, পৃষ্ঠপোষকতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন যারা ভারত শাসন করত, ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে সহযোগিতা করেছে। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেও আল্লাহ প্রদত্ত নবী, একথা কমই দাবি করেছে। সে যে নবী সার্টিফিকেট দিয়েছে ইংরেজরা, সে ইংরেজদের নবী। ইংরেজদের কাছ থেকে বারবার সহযোগিতা চেয়েছে। ইংরেজ কারা? যারা ভারত উপমহাদেশকে প্রায় 200 বৎসর গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রায় 20,000 আলেম, লক্ষ মুসলমান, ভারতের জনগণ, জনতা, সাধারণ জনগণ রক্ত দিয়ে শেষ পর্যন্ত ইংরেজদের বিতাড়িত করে ভারত স্বাধীন করেছে। আর ইংরেজদের সহযোগিতায় যারা নবী দাবি করেছে বা ইংরেজদের যারা সহযোগিতা করেছে, বুঝবার চেষ্টা করেন। অনেক মিডিয়া আছে, হয়তো বা সরকারি লোকজন এখানে আছে, যারা ইংরেজদের সহযোগিতা করেছে তারাও দেশের দুশ্মন, ভারতের জনতার দুশ্মন, জনগণের দুশ্মন। সুতরাং আমরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলি, শুধুমাত্র ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি এমন নয়। আমরা দেশের পক্ষে কথা বলি, দেশের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে কথা বলি। এই দেশেরটা খেয়ে পড়ে যারা ইংরেজদের গোলামি করেছে, ইংরেজদের দাসত্ব করেছে, ইংরেজদের চামচামি করেছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে থাকবে ওরা দেশের বিপক্ষে, আর যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে থাকবে তারা দেশের পক্ষে। এটা ঐতিহাসিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা। এখন আপনি দেখেন, আমার দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশকে মহব্বত করে থাকে তাহলে দাবি কেন করতে হবে? তাদের নিজ উদ্যোগে প্রয়োজন ছিল কাদিয়ানী এবং তাদের অনুসারীদের বিদ্রোহী ঘোষণা করে, দেশদ্রোহী ঘোষণা করে, দেশের দুশ্মন ঘোষণা করে তাদেরকে ব্যান করে দেওয়া, অবৈধ করে দেওয়া, তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করানো।